ধরুন আপনার শরীরে এমন একটা জিনিস আছে যেটা হচ্ছে ব্যথা করছে না, কোনো উপসর্গ নেই। আপনি একদিন রেগুলার চেকআপ করতে গেলেন এবং হঠাৎ করে দেখা গেল আপনার একটা ওভারিয়ান সিস্ট আছে। ভয় পেয়ে গেলেন? এটা রিস্কি কিছু না তো? বা ক্যান্সার টাইপের কিছু না তো? দ্য ট্রুথ ইজ অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য সিস্ট আসলে হার্মলেস এবং এগুলা দেখা যায় যে আ নিজে নিজেই ঠিক হয়ে যায়। সো আমরা আজকে এই ভিডিওতে জানবো যে ওভারিয়ান সিস্ট কি এবং কি টাইপের আছে। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো কেন এগুলা হয় বা এগুলো আমরা কিভাবে ডায়াগনোজ করতে পারি, এগুলার ট্রিটমেন্ট কি। তো ভিডিওটি দেখার অনুরোধ রইলো। আমাদের ফিমেল বডিতে দুপাশে আমাদের ডিম্বাণু তৈরি করার জন্য অর্গান রয়েছে যেটাকে আমরা ওভারি বলে থাকি। এবং এই ওভারিতে যখন পানি জমে বা একটা থলের সৃষ্টি হয় সেটাকে আমরা ওভারিয়ান সিস্ট বলে থাকি। ৭ জনের মধ্যে দেখা যায় ৩ থেকে ৪ জন নারী কোনো না কোনো সময় এই সিস্টের সমস্যায় ভুগে থাকেন। এখন আমরা আসি ওভারিতে কি ধরনের সিস্ট আছে। সবচেয়ে কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাংশনাল সিস্ট। এই ফাংশনাল সিস্ট গুলা হচ্ছে খুবই হার্মলেস এবং নিরীহ টাইপের। এগুলা কখনো ব্যথা তৈরি করে না বা এটার জন্য কখনো কোনো উপসর্গও তৈরি হয় না। এগুলা হচ্ছে নিজে আবার ঠিক হয়ে যায়। এগুলো আবার ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে কর্পাস লুটিয়াল সিস্ট এবং হচ্ছে ফলিকুলার সিস্ট। এগুলো হয়ে থাকে যখন পিরিয়ডের সময় আমাদের ডিম্বাণু তৈরি হয় বা বের হয়, তখন এগুলা হতে পারে। এরপর আমরা কথা বলবো প্যাথোলজিক্যাল সিস্ট গুলা নিয়ে। প্যাথোলজিক্যাল সিস্ট গুলার মধ্যে অন্যতম হচ্ছে পিএমওএস বা পিসিওএস, ডার্মোয়েড সিস্ট, সিস্ট অ্যাডেনোমা এবং এন্ডোমেট্রিয়াল সিস্ট। প্যাথোলজিক্যাল সিস্ট গুলা হচ্ছে একটু মনিটরিং এর মধ্যে রাখতে হয়। কারণ দেখা যায় অনেক সময় এগুলা সাইজে বেড়ে যেতে পারে, তলপেটে ব্যথা অনুভব হতে পারে। সো সবসময় একজন চিকিৎসকের আন্ডারে মনিটরিং এর মধ্যে থাকতে হয়। কারণ এগুলা অনেক সময় নিজে ঠিক নাও হতে পারে। এদের মধ্যে এন্ডোমেট্রিয়াল সিস্টটা হচ্ছে যাদের এন্ডোমেট্রিওসিস হয় সেক্ষেত্রে তাদের হতে পারে। সিস্ট অ্যাডেনোমাটা হচ্ছে একটু বড় আকার সিস্ট। এটা দেখা যায় অনেক সময় সাইজে বড় হয়ে যেতে পারে। সো এটাকে একটু মনিটর করতে হয়। ডার্মাল সিস্ট যেটা এটার মধ্যে দেখা যায় দাঁত, চুল, আমাদের ত্বকের বিভিন্ন উপাদান এটার মধ্যে থাকতে পারে। ওভারঅল আমরা জানতে পারলাম সিস্ট কি টাইপের হয়। আমাদের নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো কেন এই সিস্ট গুলা হয়, কিভাবে আমরা ডায়াগনোসিস করব এবং কিভাবে এখান থেকে আমরা ভালো হতে পারবো। সো আমাদের নেক্সট ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো। আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। বেশি লাইক, কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।